এই कौन है बे? আলনাতে দ্রুত শার্টটা দাও দি। এইছে মা আবার কিছু কইছে না? কলো না কবে তোমার মা? সেই কথা আগে তুমি একটু কও দি। বিয়ে করে আইসি তোরে তো তোমার মা কইই যাচ্ছে। ও শোনা, তুমি রাগ করে না শোনা। তুমি তো জানোই যে মা এমনি একটু বেশিই কয়। আর তাছাড়া মার মন মানসিকতা সবকিছুই ভালো, মনটা আসলে বিশাল ভালো। যাই হোক, সব কথাবার্তা বাদ দিয়ে এমনকি সকালবেলা কি রান্না বাড়া করিস নাই? হয় রান্ধিছি, তুমি যা গেলোগে। তোমার বাপ তো আবার আমার রান্না খাতে পারে না, প্রত্যেকদিন বলে লবণ হয়ে যায়। বাদ দিকার আমার যেন রান্তি কই না। वाह क्या सीन है। আব্বা, कौन है बे? তুমি কি শুরু করিছো? হ্যাঁ, আমি তো ঠিক বুঝলাম না। তোমার এই পেটের জ্বালায় তো আমি জ্বলে পুড়ে মরলাম। একটু লবণ বেশি হলে কি খাওয়া যায় না? হ্যাঁ, তোমার জন্য এই বাড়ি আমি আর টিকতে পারতেছি না, জ্বলে পুড়ে পুরো সারখার হয়ে যাচ্ছি। সেটা খাওয়া নিয়ে দৈনিক দৈনিক এই বাড়ি তুমি কোন কারণে ভেজাল কান্দাল করো? হ্যাঁ, বাপুরে বয়স বেশি হয়ে গেছে, জিভে আর কোনো স্বাদ পায় না তেমন কিছুতি। अच्छा তারপরে যদি আবার তরকারিটা প্রতিদিন লবণ দিয়ে পুড়াইতই, তা ও কি আর মুহিনিয়া যায়? তুই কদি তাও যদি ভুল ভবিষ্যৎ দিয়ে ফেলতো বেশি, তা একটা কথা ছিল, প্রত্যেকটা দিন লবণ বেশি হয়ে যায় তার। লবণ যদি কমও দিত তাহলে না নিয়ে খাতাম, কিন্তু বেশি দিলে কি করবো? যেটা করণীয়টা কি তুই আমারে ক। করণীয় কি তুমি বুঝতেছো না? হ্যাঁ, মানে একটু সুদরে খালি সমস্যা কি হয় আমার সেই কথাটা একটু কও দি। একটু তরকারি কম নিয়ে খাইলে তাতে তোর কোনো সমস্যা হয় না। মানে বুড়ো বয়সে তোমার ভীমরাতিতে ধরিছে, আবার অজুহাত দিয়ে আসছে। খোকা খোকা, তুই খুব ভালো করে জানিস যে আমি সুদরে ভাত মাই খাতে পারি না। अच्छा আমি আজ পর্যন্ত কোনোদিন তরকারি থাকতি সুদরে ভাত মাই খাইনি, কারণ এই মদনের বাড়ি মাছ মাংসের অভাব পড়লেও আজ পর্যন্ত কোনোদিন সবজি শাক সবজির অভাব কোনোদিন পড়িনি। আর তুই আমারে কি করছিস এগুলো জানার পরেও তুই আমারে করছিস সুদরে ভাত মাই খাতি? হয় করছি, তা এই কথাটা কয়ে কি আমি কোনো অপরাধ করেছি? এই কথাটা কয়ে কি আমি কোনো অপরাধ করেছি? হ্যাঁ, বয়স হয়ে গেছে এই জন্য আর গায়ে হাত তুললাম না। তবে একটা কথা কয়ে দিচ্ছি খোকা, শুনে রাখ, अच्छा বিয়ে করেছিস বলে কিন্তু তুই এই বাড়ির মাতুব্বার হয়ে পড়িসনি। এই সংসার এখন আমার টাকায় চলে, এজন্য আমি যা কব তাই হবে এই বাড়ি, বুঝতে পারিস? আরে তোর বউ কোনোদিন এই বাড়ির একটা কাজে কোনো সময় হাত দেয় না, প্রত্যেকটা কাজ করে তোর মা। তারে শুধুমাত্র কয়েছে একটা অক্ত একটু রানতি, খালি একটা অক্ত রানবে সে, এই কাজটাও সে ঠিক মতো করতে পারবে না। মানে পরিমাণ মতো খালি লবণটা একটু দেবে, সাই দেখে খালি লবণটা একটু পরিমাণ মতো দেবে, তাও সে করতে পারবে না। আর এই সব যুক্তিসঙ্গত কথা তুই আমার এসে কি করছিস? আমি সুদরে ওরাম তাকাই থেকে কোনো লাভ নেই আব্বা। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই কইছি। अच्छा এখন সব কথা শেষ কথা আছে কি যে ওই সুদরে তুমি ভাত খাও, আর নালে ওই কালকে তো তুমি মারে রান্তি কও। এই তোর কি বোদের কাঠি জাগাতে নড়ে গেছে না নাকি? বুঝলাম না তো। হ্যাঁ, এই তুই জানিস না এই বাড়ির প্রত্যেকটা কাজ তোর মা করে, এত কষ্ট করে করে, মানে কাজের কষণে একটা দিন আসরের আগে গোসল করতে পারে না। তারপরেও তুই কোন বিবেক নিয়ে কইস যে ভাত করাও তারে রান্তি? কোন বিবেক নিয়ে কলি তুই? হ্যাঁ, না তাই এই ছাড়া কি আর কোনো উপায় আছে? আছে তুমি কও, কোনো উপায় আছে? বালের খালি কথায় খালি মারে যাই,
ছোটবেলাতে মারিত পরে রাইছে এখনো খালি মাইরেই রাখতে চাই। তুমি মাইনে না নিতে পারলে আমি কি করবো? মাইনে নিলে নাও, না নিলে না নাও। আরে এই ছাড়া আমার আর কোনো উপায় নেই। যদি নিতান্ত তুমি মাইনে না নিতে পারো তাহলে আর আমি কি খাবো? আমাকে তুমি পিঠা রাইন্দে খাতে হবে। আমি হয়তো 2 দিন পরে মরবো। ও ভাই, আগে মরলে কি ক্ষতি? बार-बार শুধু আমার উপরে। वाह क्या सीन है। মারে ও মা, মা কয়ে গেলি রে? এই কালকে যে শার্টটা ধুতেছিলাম সে শার্টটা ধুইছি রে, দে দোয়ালে আমারে দে দি দ্রুত। এ বারান্দায় নালা রয়েছে, দেখ শুয়ে গেছে মনে হয়। अच्छा কি আরিসির মা, এই শার্ট কি ধুইছি না আরো ময়লা আরিসির? হ্যাঁ আবে সালে, আরে কোন একটা কাজ দে তোকে শান্তি নেই। একটু ডলে ডলে তো শার্টটা একটু ধোয়া যেত। ওই লোহাটা দিছিলি এতে, হ্যাঁ? দে শার্টটা দে। এ ময়লা হয়ে গেছে, আর পরা যাবে না নে, পাপড়ি বানাই ফেলা। আচ্ছা আব্বা, তোমার শ্বশুর যদি তোমার ভালোবাসে একটা শার্ট দে তো, তা তুমি কি সেই শার্ট দিয়ে কোনোদিন পাও মুছা এই পাপোশ বানাইতে? হ্যাঁ, মানে তোর বাপ, তোর আপন বাপ যে শার্টটা দেছিল সেটা মাটি দিয়ে উঠোন দিয়ে গড়ো গড়িয়ে বেড়াচ্ছে। আর তোর চিন্তা তো শ্বশুরের শার্ট নিয়ে। হ্যাঁ, মানে আপন বাপ কিছু না, শ্বশুর আব্বা যান, তাই তো? শোনো আব্বা, এই সকালবেলা সকালে আমি তোমার সাথে কোনো তর্কে জড়াতে চাচ্ছি না। কিন্তু আমি জড়াতে চাচ্ছি। এই তুই জানিস না গত 3 মাস ধরে তোর মার মাজায় কি পরিমাণ ব্যথা? এই পরিমাণ ব্যথা নিয়েও এত কষ্ট করে বেচারি তোর শার্টটা পরিষ্কার করিছে। বৌমারে কোয়ালো, সে ডাইরেক্ট করে দিল যে আমি পারবো না। আর তারপরেও এই নিয়ে তুই এত কথা করছিস কি জন্য তোর মারে? হ্যাঁ, দেখছো কথা মতো শোয়ানোর কায়দা নেই। তাই তো দেখতেছি, মানে এ বাড়ি আমার আর মনে হয় থা হবে না নে। মানে কথা কোয়ার কথা নেই, মানে তেলে বাগুনি কিরাম যেন জ্বলে উঠতেছে সামান্য একটা শার্ট নিয়ে। শার্ট নিয়ে যদি এত কথাবার্তা করতে যাই, এই এই তুই আনতে সর, যা তোদের কাছে থাক না, যা আনতে যা, সর। वाह क्या सीन है। वाह क्या सीन है। বৌমা ঘরে আসো না? ও বৌমা, বৌমা থাকলে একটু বাইরে আসো দি। জি কোন? একটু খার পানি এনে দাও দি কলেতে, যে গরম পড়িছে আজকে গলাটা একেবারে শুয়ে গেছে। ও দিয়ে না, ও পানি গরম হয়ে গেছে, ও দিয়ে না, কলেতে একটু ঠান্ডা পানি এনে দাও। अच्छा ও কি কে বলে আসলে নাই বিলিতে? আরে যন্ত্রণা রে, কি এমন কাজ বিলি যে এত এত দেরি লাগে? তুমি জানো না যে আজকে 8 বার
কন্নে যাবা না এটা সদাই বাজার করে কন্নে বাড়ি আসবানে। শোন খুকা, বিলিতে মেলা কষ্ট রে আইছি, মন মেজাজ খারাপ, আর মেজাজ গরম করিস না। বিলি যদি একটা দিন যায় দেখতে তালি টের পাতি যে বিলি কি কাজ। কোনদিন তো একটা ফুটা কাদা গায়ে লাগাই দেখলি নে, তা বুঝবি কি রে? অবশ্য জানবেও কি রে, তুই আছে লাট সাহেবের জামাই হইছিস, বিয়ে আর পরে তো লজ্জা শরম তো টুটা লড়াই ফেলাইছিস। শ্বশুরিটা আবাটাই তাই বসে পড়ে ভাঙ্গিস, নির্লজ্জ বিহায়া কোথাকার। শোনো আব্বা, তুমি কলাম এবার আমার আত্মসম্মানে টানাটানি শুরু করে দিছো। হ্যাঁ, ওটাও মিথ্যা কথা কবি না। তোর আত্মসম্মান আছে না যে তাই আমি টানবো? টাকায় থেকে কোনো লাভ নেই, যেটা সত্যি সেটা কইছি। শ্বশুরের ঠায় চলা লোকজনের আবার আত্মসম্মান। শোন, ওই কটা টাকা দিয়ে যা, বাজার করার মতো টাকা পয়সা নেই আমার কাছে। আর তারপরে আবার তেলও শেষ। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও আর লবণও শেষ। হলুদও আনতে কইছিল তোর মা। আর আজ কয়দিন ধরে একটু গোশ খাতে ইচ্ছা ছিল, তা থাকবে, এবার আর আনা লাগবে না, এই হাটে দরকার নেই, খরচ যেহেতু একটু বেশি হয়ে যাচ্ছে, পরের হাটে দেওয়া যাবে না, থাক। তা কিসের জন্য তুমি কও? তুমি কও কয় কেজি গোশ লাগবে, আমি অর্ডার দিয়ে যাচ্ছি, তোমার বাড়ি এনে দিয়ে যাবে না। এসব কিন্তু তো আমাকে টাকা পয়সা লাগে না। বাজারে গেলেই মানুষ মুখ দেহে ব্যাগের ভিতর ভরে দেয়, মানে একের পরে এক খালি আইটেম বাড়ানোর তালে রয়েছে। আমি বাড়িতে টাহার গাছ লাগাইছি, যাই দেবো ব্যাগ ভরে নে, ব্যাগে বাজার সুদাই ভরে নে, আবার চলে আসবো। কত সুখিয়াতে কথা, মানে কি কব আমি। শোনো আব্বা, আমি তোমার একটা ফুটো পয়সাও দিতে পারবো না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোমার তো গত হাটে আমি তোমার টাকা দিয়ে গেলাম। ওই কি দিছিস, তাকি আইছে? কতটা টাকা দিছিস তুই, তাকি আইছে? মানে বুঝলাম না, তুই কি ভাগাভাগি শুরু হয়েছিল নাকি? শোন খুকা, 25-30টা বছরে সংসারটা টানিছি, আর সম্ভব হচ্ছে না। এখন কথা আসছে যে বাজার করলি খাবি, না করলি না খেয়ে থাকবি। কথা বুঝতে পারছিস? বুঝতে পারছিস কথা? ঠিক আছে আব্বা, আমারই যদি সংসার চালাতে আয় তাহলে কিন্তু তোমার আমার কথা মতো চলতে হবে না, যেরাম আমি তোমার কথা মতো চলেছিলাম। তুই আমার কথা মতো চলিস, মানে তুই আমার তোরে সারা জীবন ঢানি জাতি গলি তুই গেছিস বাই, যে কাজটা তোরে বারণ দিছি সেই কাজটাই করে বেড়াইছিস তুই। যেখান সেখানে জুয়ো খেলে নাম খারাপ করেছিস আমার, যেটা এখনো চলমান। আগে খেলতি তাসের জুয়ো, এখন শুরু করেছিস ফোনের জুয়ো। জুয়ো অল টাইম চলতে থাকে। তবে হ্যাঁ কুকা, একটা বিষয় তোরে সতর্ক করে দি, ওই জুয়োর ঠা দিয়ে একটা চালের দানা কিনে যদি আমার বাড়ি আনিস না, বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু মার বলিনি, এমন কষণ দি মানে দুটো আলোয় ফেলাবানি, মানে কষণ দুঙো কাটে যা কষণ হবে না। ও সব কথা কয়ে আর এমনি কোনো লাভ নেই আব্বা, সব খালি। এই যে দৈনিক গোশ মাছ এইগুলো খাচ্ছ কোথার থেকে? সবাই জোর টাকাতে, এছাড়া আরো অন্য বহুত কিছু আনিছি। পরপর গোশই তো আনলাম 4 বার। আরে না মানে কি শুরু করলি? লাঠি ফেলা দেই। দাঁড়া, মানে কি হয়েছে? কি কদি আমারে কি শুরু করলি তোরা? এগুকা কি হয়েছে রে? আরে বাবু, আবে আর কি, তোমার এই ভাই ডাইরেক্ট পাগল হয়ে গেছে, বুড়ো বিটারে বিমরাতে ধরিছে, ধরে না পাবনা এই পাগলা করে তো না থোয়াশোকে, তাই সে আর কোনো উপায় নাই, নালে এই বাড়ি কেউ সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে না। সে কথা তো আমি আগেই কইছিলাম তোমারে, যে ভালোই দা বুড়ো বিটারে, নাহলে আমরা দুইজন চলে যাই। তা তো তুমি শুনলে না, দেখো এমন কিরাম লাগে। ও তার মানে আমার এই বাড়িতে ভাড়াই দেওয়ার পরিকল্পনা বহুত আগের থেকেই চলতিছে।
তাই তো বলি জসিম, এই সামান্য বিষয় নিয়ে আমার সাথে ভাবে দুর্ব্যবহার করার কারণ কি? এবার আমি বুঝতে পারছি, এবার আমার কাছে সবকিছু ক্লিয়ার, বিষয়টা এবার আমি বুঝতে পারছি। তা বুঝতে যায় তো পারিছো, তা তুমি এখনো দাঁড়ায় রয়েছো কিছুর জন্য? বাড়াই যাও, বাড়িতে বাড়াই যাও। ও এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে। তবে খুকা একটা কথা মনে রাখিস, সাল কিন্তু তোরটাও বড় আসছে, তোর কর্মের ফলের জন্য প্রস্তুত থাইস তুই। আর আজকের এই দিনটার কথা, আজকের এই ব্যবহারটার কথা, এই সময়টার কথা মনে রাখিস তুই। হ্যালো বাপু, আমি কি তোমার মতো অসহ্য লোক নাই যে আমার সাল আমার বাড়িতে বার হয়ে দেবে? হ্যাঁ, না মানে তুই তো মেলা খানিক বেলাইনি চলে গেছিস রে খোকা। ওরে বেলাইনি ও আজকে যায়নি, বহুত আগে নষ্ট হয়ে গেছে ওর স্বভাব। আর এই স্বভাব নষ্ট হওয়ার পিছনে দুটো মহিলার হাত আছে। প্রথমটা আছে ওই যে কোনায় দাঁড়ায় রয়েছে উনি, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আর একটা আছে ইনি, উনি আছে লাই দিয়ে দিয়ে, আর ইনি আছে কানে ফুসমন্ত দিয়ে দিয়ে নষ্ট হরিছে রে। अच्छा সময় থাকতি যদি কসনটা দিয়ে রাখা যেত, তাহলে আর মামলাটা আজকে এই বাড়িতে ভাড়ই দেওয়া পর্যন্ত আসতো না, আজকাল বাড়িতে ভাড়ই দিতে যেত না ও। আচ্ছা মিয়া ভাই, মূলত তোকে এই ভেজালটা কি নেই সেই কথাটা আমার একটু কদি। ওরে ওই কথা কতে গেলি তো আবার মারা লাগবে না ওরে। আমি মদন, আমি যে মদন আজ পর্যন্ত যাই না বুঝি একটা হারাম টাকা খাইনি। আমারে ও জুয়োর ঠাতে গোশ কিনে এনে খাইছে, তাও একদিন না 4-4 দিন। করব জসিম, আমার মজ্জরে কি করতে মন চাচ্ছে আমি তোরে বইলে বুঝতে পারবো না। আচ্ছা খোকা, তুই কি কোনোদিন ভালো হবি না নাকি? মানে বিয়ে শাদী করে সাল ভালো হয়ে গেল, এখনো তো স্বভাবই ভালো হলো না, জুয়া খেলে এখনো ছাড়তে পারলি না, সেই আগের মতো খারাপই থাকে গেলি। তুই তুই আমার সালটারে দিয়েছিস? কোনোদিন দিয়েছিস এরা উল্টো পাল্টা কাজ করে বেড়াতি? হ্যাঁ ওই শোনো কথাবার্তারা, কিছু করলেই নিজের সালের কথা আগে কবে। তোমার সাল তো সাধু হয়েছে, ডাইরেক্ট সাধু হয়েছে, মানে সবসময় খালি সালের কথা। হ্যাঁ, সালের কি বড়াই দেয়? আরে বাবু তুমি এত যাও দিয়ে মাংনা কথাবার্তা নাকে, তুমি এত সরো যে তোমার সাল রে কলার মধ্যে নিয়ে জড়াই ধরে তো শুয়ে থাকবে। মানে মানুষের বাড়ি বেজাল কাঞ্জর বাদলি আগুনের মধ্যে আসে বাতাস দিতি, বাতাস দিয়ে আবার ধরাই দিতে আসে, শালা যত সব অসহ্য লোকজন। খোকা তুই কিন্তু এবার একটু অতিরিক্ত কয়ে ফেলাচ্ছিস, তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে জসিম তোর কাকা। না, আমি ভুলে যাইনি, আমি ঠিকই কইছি, যা কইছি আমি যাই না বুঝাই কইছি, এই বিবেক বুদ্ধিতেই কইছি। আর এমনিতে এইসব লোকের সাথে এসে আমি ভালোভাবে কথাবার্তা করতে পারি না। পারবি না তো, কারণ তোর ভিতর আছে শিক্ষার অভাব। যে মানুষ প্রাইভেটের টাকাতে জুয়ো খেলতে পারে তার কাছ থেকে এসে ভালো ব্যাপার আশাও করি না আমি। মানে তোমার কথাবার্তা শুনে মনে আছে কি আব্বা, তোমরা দুই ভাই বিরাট শিক্ষিত, উচ্চ মানের শিক্ষিত, তোমরা নোবেল প্রাপ্ত। তোমরা তোমাকে কথা আমি শুনেছি তো দাদার কাছে, তোমরা কি করিছো? দাদা বাড়তি বাড়তি তোমাকে ফিটে সাল উঠাই ফেলিছে, ক্যান্ডাল 2 বাইকে গেছে, তাও কোনোদিন একটা বার একটু স্কুলের বারান্দায় নিতে পারিনি। আবার তোমরা আমার দাও জ্ঞান, আবার কি আমার কয় যে আমি বলো অশিক্ষিত। শালার কথাবার্তার, শালার অশিক্ষিত লোকজন কোথাকার। মিয়া ভাই, তোর অনুমতি থাকলে একটা চড় দিতে চাই, আমি একটা চড় দিতে চাই। পাগল, আমিও তো এই অপেক্ষায় ছিলাম যে তুই কন্যা কথাটা কোষ। তুই ধর আমি কষতেছি। জসিম তাহলে বলাতে না পারে, ওরা যে কোনো কাজে ধরতে হবে আজকে। আমার এই মতটা বাড়িতে ভাড়া দিতে চাইছো, ওরা আজকে ছিঁড়ে বুড়ে ফেলাবো আমি।